আমরা গভীরভাবে শোকাহত। রাজধানীর দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে একটি স্কুলের উপরে, মাইলস্টোন স্কুল, বাচ্চাদের স্কুলের উপরে। এটার দৃশ্য আসলে পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। বাচ্চাদের আর্ত চিৎকার। আমরা যারা মারা গেছে তাদেরকে আপনার রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা জীবিত আছেন তাদের সুচিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থা যেন উন্নতি হয়। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছেন প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসবেন, আমরা সেটি চাই। এটি আসলেই একটি খুব মর্মান্তিক ঘটনা, এবং এই ঘটনার জন্য আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ জানাবো এই প্রশিক্ষণ বিমানগুলো যারা পরিচালনা করেন, বাহিনী প্রধানরা, তারা যেন লোকবহুল এলাকাকে একটু অ্যাভয়েড করে এই কাজগুলো করেন। তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে কোনো দুর্ঘটনা তো দুর্ঘটনাই, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে যেন জনক্ষতিটা কম হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন সকল কর্মসূচি পরিত্যাগ করে আহতদের পাশে দাঁড়াতে, তাদের রক্তের ব্যবস্থা করতে। দলীয়ভাবে আমরা শোক দিবস পালন করব, কালো পতাকা উত্তোলন করছি, এবং দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে আমাদের প্রতিটি জেলা কমিটিগুলো। চট্টগ্রাম মহানগরে শোক সভা, শোক এবং দলীয় অফিসে আমাদের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং এই ঘটনা যেন আর না ঘটে সেদিকে বাহিনী প্রধানদেরকে বিশেষ দৃষ্টি রাখার জন্য আমরা অনুরোধ করব।